আপনারা জানেন, আপনারা সবাই অবগত যে গতকাল রাতে আমাদের মহারাজ গোমতী ডিস্ট্রিক্টে গিয়েছিলেন গোমতী ডিস্ট্রিক্টে ডিএমের সাথে দেখা করার জন্য। কিন্তু যে গোমতী ডিস্ট্রিক্টের ডিএম তরিৎ কান্তি চাকমা উনি বুবাগার সাথে দেখা করেননি। আমরা যতটুকু জানি যে ডক্টর হোক, ডিএম হোক, এসডিএম হোক, তারা সবাই পাবলিক সার্ভেন্ট, এর মানে জনসাধারণের চাকর। তাদের কর্তব্য, তাদের ডিউটি হচ্ছে 24 আওয়ার্স 24 ঘন্টা পাবলিকদের সেবা করা, তাদের কর্তব্য। তারা যখন চাকরিতে জয়েন করে তারা এইভাবেই শপথ নিতে হয়। আমাদের জীবনে যতটুকু আমরা চাকরির জীবন থাকবো ততদিনই আমরা জনসাধারণের সাথে কাজ করে যাব, জনসাধারণের কাছে পাশে থাকব। কিন্তু কালকে গত রাতে আমরা দেখলাম যে তরুণ কান্তি চাকমা উনি টোটালি আমাদের বুবাগরা এবং আমাদের টিটিএডিসির সিএম চিফ এক্সিকিউটিভ মেম্বার পূর্ণচন্দ্র দেববর্মা স্যারের সঙ্গে জমাতিয়া শরীর দেখা করেনি। এখানে একটা জিনিস আমি পরিষ্কার বুঝতে পারলাম যে তরুণ কান্তি চাকমা উনি তার যে দায়িত্ব পালনের কিন্তু অসমর্থন। কারণ যে বুবাগরা যে তার সাথে দেখা করতে যায়, কিন্তু বুবাগরা নিজের জন্য ব্যক্তিগত স্বার্থের জন্য যায়নি। বুবাগরা এখানে গিয়েছিলেন, গোমতী ডিস্ট্রিক্টে কিছু প্রবলেম ছিল সরকারের কাজে, কিন্তু বুবাগরা তাই করছে যে 1 মাস ধরে তার সাথে ফোনে হোক বা যে কোনোভাবে হোক তার সাথে যোগাযোগ করার জন্য, কিন্তু উনি টোটালি কমিউনিকেশন করার সুযোগ দেয়নি আমাদের বুবাগরাকে। কিন্তু এই বিষয় নিয়ে আমাদের ওয়াইটিএফ তরফ থেকে আমরা বিশেষভাবে নিন্দা জানাই তরুণ কান্তি চাকমাকে। আমরা এটাও জানাই যে ডিএম তরুণ কান্তি চাকমাকে আমরা ওইটা বলতে চাই যে এরকম ডিএম আমাদের ত্রিপুরা রাজ্যে আমরা দরকার নেই। ওনার নাম কি তরুণ কান্তি চাকমা না তরিৎ কান্তি চাকমা? তরিৎ কান্তি চাকমা। আমাদের ওয়াইটিএফ এর তরফ থেকে আমাদের মুখ্যমন্ত্রী মানিক স্যারের কাছে আমাদের এটাই দাবি থাকবে যে অতি সত্ত্বে তরিৎ কান্তি চাকমাকে ত্রিপুরা রাজ্য থেকে বরখাস্ত করা হোক। আমরা এরকম ডিএম আমরা চাই না ত্রিপুরা রাজ্যে। উনি যে কোনো ডিস্ট্রিক্টে যদি যায় উনি সেইভাবে এইভাবে আমাদের সাথে, জনগণের সাথে, সবার সাথে ব্যবহার করবে। এর জন্য আমরা তরিৎ কান্তি চাকমার মতো ডিএম আমাদের প্রয়োজন নেই। উনি ত্রিপুরা থেকে চলে গেলে আমাদের ত্রিপুরা রাজ্যের জন্য, ত্রিপুরা রাজ্যের পাবলিকের জন্য ভালো হবে। যদি ত্রিপুরা রাজ্য থেকে বা গোমতী ডিস্ট্রিক্ট থেকে তাহলে যদি ট্রান্সফার করা না হয়, ওয়াইটিএফ ঘরে বসে নিজে চুপচাপ থাকবে না। এর জন্য বৃহত্তর আন্দোলনে যেতে আমরা বাধ্য হব। এটাই অনুরোধ থাকবো মুখ্যমন্ত্রীর কাছে, অতি সত্ত্বে তরিৎ কান্তি চাকমাকে ত্রিপুরা রাজ্য থেকে বিদায় করা হোক। ত্রিপুরা রাজ্য থেকে যে কোনো রাজ্যে পাঠিয়ে দিন, আমাদের কোনো অসুবিধা নেই, কিন্তু ত্রিপুরা রাজ্যে এরকম ডিএম আমরা চাই না। যদি না হয় তাহলে ওয়াইটিএফ বৃহত্তর আন্দোলন গোমতী ডিস্ট্রিক্টে সব অফিসগুলো আমরা তালা দিয়ে দেব। আমরা এটাই বলতে চাই। না, দেখুন, আমি যতটুকু জানি যে অফিসিয়ালি ডিএম হোক, এসডিএম হোক, যেসা হোক, প্রয়োজনে শুধু কি আমরা প্রয়োজন কি শুধু অফিস আমি প্রয়োজন হয় নাকি ডিএম এসডিএম এর সাথে? হতে পারে অফিস আনঅফিসিয়ালও তো আমরা প্রয়োজন হয়, তাই না? কিন্তু যদি ডিএম এসডিএম যদি পাবলিকের জন্য যদি হয় তাহলে আমরা শুধু অফিসের টাইমে শুধু তার সাথে দেখা করবো, আর আনঅফিসিয়ালি কেন দেখা করতে পারবো না? গেছিল তো সন্ধ্যার সময়, 7টা-8টার সময়। এই সময় তো উনি একদম সারাদিন বেস্ট হয়েছে, একদম ক্লান্ত হয়েছে, শুয়ে গেছে, এমন তো কোনো না। 7টা-8টার সময় তো একদম ডিএমকে শোয়া পায় না। এর জন্য আমরা ধিক্কার নিন্দা জানাই তরিৎ কান্তি চাকমাকে। অতি সত্ত্বে আমাদের মহারাজের কাছে উনি ক্ষমা চেতে হবে। যদি ক্ষমা না চায় এর পরিণাম কিন্তু অনেক ভয়ানক হবে। আমরা এটাই বলতে চাই। ন্যাশনাল লেভেলে আইএসদের একটা সংগঠন আছে, ওই জায়গায় কি আপনারা ওনার বিষয়টা নিয়ে যাবেন? অবশ্যই যাবো, কেন যাবো না? অবশ্যই যাব। এমন যদি ডিএম যদি হয়, এমন যদি আইএস যদি হয়, কিন্তু এরকম আইএস এরকম ডিএম এটা জনগণের স্বার্থের জন্য না, জনগণের ক্ষতি করার জন্য তারা
যে এই জন্য ত্রিপুরা রাজ্যে তরিতকান্তি মদন চাকমা আমরা চাই না, উনি চলে যেতে হবে এখান থেকে। যদি চলে না যায়, যদি সরকারিভাবে যদি কোনো স্টেপ নেওয়া হয় তাহলে ভালো, যদি না নেওয়া হয় তাহলে ওয়াইটিএফ বোবাগড়ের সংগঠন, ত্রিপুরা সংগঠন চুপচাপ ঘরে বসে থাকবে না, বৃহত্তর আন্দোলন করবো, দরকার হলে অনুভূতি কাটিয়ে দিব, আমরা চুপচাপ থাকবো না বাড়ি বসে। बाद में क्या होता है, अगले ही दिन महाराष्ट्र का कॉल को ब्लॉक में दे गया है। इसलिए कल जब महाराष्ट्र के एक प्रोग्राम था साउथ में, एक यान डिस्ट्रीब्यूशन प्रोग्राम था, वहां से आते समय महाराष्ट्र ने सोचा है इस डीएम का क्या प्रॉब्लम है जो मेरा कॉल नहीं उठाते हैं, और बाद में मेरा कॉल को ब्लॉक में रखा। इसी प्रॉब्लम पे जारी रखने से महाराष्ट्र उसका रेसिडेंट में चला गया था, बस वही है। तो अगर उसका क्या पर्सनल प्रॉब्लम है वो तो हम नहीं जानते, महाराज खुद भी नहीं जानते, इसीलिए लेकर महाराजा खुद कल शाम उसका रेसिडेंट में जाके आया, बस वही है। लेकिन महाराज जो गया था सिर्फ एक ही लक्ष्य के लिए गया था, गुमोटी डिस्ट्रिक्ट को जैसे भी वैसे भी डेवलपमेंट करना है, चाहे तिपरासा एरिया में हो, चाहे बंगाली एरिया में हो, चाहे मुस्लिम एरिया में, सब गुमोटी डिस्ट्रिक्ट में डेवलपमेंट करना चाहते हैं। यही महाराष्ट्र का एक लक्ष्य था डीएम के साथ बात करने का, बस वही है।